সরস্বতী পূজার দিন আমার শালি আসলো রায়গঞ্জ থেকে, আয়সা খিচুড়ি বানাইছে, প্রসাদ খুব ভালো হয়েছে। নিরামিষ সবজি বানাইছে, সব মিক্স সবজি, খেতে খুব দারুণ লাগছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এবছর সরস্বতী পূজা পড়েছিল 14ই ফেব্রুয়ারি। এবছর সরস্বতী পূজা করেছি পূর্ণিয়া বড়দির বাড়িতে। আমি, আমার ছোটদি, আমার মেয়ে আর আমার ভাগ্নে। তো যাই হোক, সরস্বতী পূজা উপলক্ষে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি নিরামিষ রেসিপি, একদম ঘরোয়াভাবে তৈরি। তো তার মধ্যে থাকছে হচ্ছে খিচুড়ি, পূজা মানেই খিচুড়ি, আর নিরামিষ দিনে পুজোর দিনের খিচুড়ি মানেই দারুণ টেস্ট, সে সরস্বতী পূজাই হোক বা লক্ষ্মী পূজাই হোক। আর থাকছে নিরামিষ ঘন্ট আর পায়েস, রান্না হবে কিন্তু উনুনে। আর আমরা কিন্তু গ্রাম বাংলায় সরস্বতী পুজোর দিনে পায়েসটা খাই, আর আজকে হবে নলেন গুড়ের পায়েস। তো দেখো, রান্নাটা করার জন্য আমি কিন্তু 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল আর হচ্ছে অরহর ডাল। 3-4 রকমের ডাল দিয়ে খিচুড়ি করলে খিচুড়ির টেস্টটাই বেড়ে যায়। তারপর দেখো, আমি মুগ ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি আন্দাজ মতো লবণ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে। লাল লাল করে মুগ ডালটা ভেজে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। মুগ ডাল, ছোলার ডাল, অরহর ডাল সব রকমের ডালই সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখো, পুজো শেষ হতে হতে না মোটামুটি 3টা বেজে গেছে। বুঝতেই পারছো, সবার খিদায় পেটে একদম আগুন জ্বলছে, এত খিদা পেয়েছে। সেই জন্য রান্নাটা আমি 2 উনুনে শুরু করে। খিচুড়ির চাল ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, কিছুটা পরিমাণ সবজি ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে দিচ্ছি হচ্ছে বেগুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, আলু আর সিম। সবজিগুলো দিয়ে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে নিরামিষ ঘন্টর জন্য সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একদিকে দেখো, নিরামিষ ঘন্টর জন্য সবজিগুলো ভেজে নিয়েছি। মোটামুটি একটা কড়াই গরম করে আন্দাজ মতো তেল দিয়ে আলু, ফুলকপি আর আন্দাজ মতো লবণ দিয়ে প্রথমে 7 থেকে 8 মিনিট সময় ভেজে নিয়ে তারপর সিম আর বেগুনটা দিয়ে দিয়েছি। আর আন্দাজ মতো হলুদ দিয়ে সেগুলোকেও মোটামুটি টোটাল 10 থেকে 12 মিনিট সময় নিয়ে সব কিছু ভেজে এইবার কিন্তু দিয়ে দিয়েছি দেখো একটা বাঁধাকপি কুচি। আর ওদিকে খিচুড়ির হাঁড়িতে কিন্তু ডালগুলো দিয়ে তারপর কিন্তু ডালটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে ডাল ফুটানোর সময় না আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখানে খিচুড়ি হবে সেই জন্য একবারে 4 টেবিল চামচ পরিমাণ লবণ কিন্তু দিয়ে ডালটাকে খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি 1 কিলো কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া আতপ চাল দিয়ে দিয়েছি। আতপ চালের খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ আসে। তোমরা চাইলে সেদ্ধ চালেও করতে পারো। 1 কিলো চালের জন্য আমি কিন্তু 750 গ্রাম ডাল দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো ডালের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো, তবে খিচুড়িতে একটু ডালের পরিমাণটা মোটামুটি সমান সমানের থেকে একটু কম দিলে বা সমান সমান দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমরা তোমাদের আন্দাজ মতোই দেবে। তো ওদিকে কিন্তু খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ির চাল ফুটে গেছে। এখন হচ্ছে ফোড়ন দিচ্ছি। দেখো, ফোড়নের জন্য আন্দাজ মতো তেল দিয়ে তেলটা গরম করে 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কার কালারটা যখন কালচে কালার হয়ে গেছে তখন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। তারপরে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়েছি কিছু মটরশুঁটি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে চাল ফুটে যাওয়া খিচুড়িটা কিন্তু কিছুটা পরিমাণ দিয়ে কড়াইয়ে মোটামুটি 2 মিনিটের মতন কুক করে তারপরে দেখো খিচুড়ির হাঁড়িতে কিন্তু ঢেলে দিয়েছি সেই ফোড়নের খিচুড়িটা। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এইবার দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়ি হতে হতেই অর্ধেকটা যখন হয়েছে তখনই কিন্তু আবার ওইদিকে পুজোয় বসেছিলাম। পুজো শেষ করে
আবার দেখো বাকি রান্নাটা শুরু করছি। তো তরকারিটা মানে নিরামিষ ঘন্টটা উনুনে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে পুজো করতে চলে গেছিলাম। তারপরে এখন ফোড়ন দেবো, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য দেখো আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়নটা চিরবিরিয়ে ফুটে উঠলে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনে বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছু মটরশুঁটি আর 1 চা চামচ দিয়েছি চিনি। এইবার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া সবজিটা দিয়ে দিচ্ছি। সবজির আন্দাজে লবণটা কিন্তু সবজি ভাজার সময় দিয়ে দিয়েছি, এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপরে দেখো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এইবার এই যে হাতাটা দিয়ে দেখো একটু আলুগুলো আর কি ভেঙে ভেঙে দিচ্ছি যেন নিরামিষ ঘন্টটা একটু মাখা মাখা হয়। তো নিরামিষ ঘন্ট কিন্তু রান্না কমপ্লিট, তার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার দেখো পরিবেশন কিন্তু এদিকে শুরু হয়ে গেছে। খিচুড়িটা বেড়ে দিচ্ছি আর নিরামিষ ঘন্টটাও কিন্তু নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা খাওয়া হতে হতে আমি কিন্তু ওদিকে আবার পায়েস রান্না শুরু করে দেব। তবে পায়েসটা না উনুনে রান্নাবো না, কিচেনে রান্না করব। চলো তাহলে পায়েস রান্না করা শুরু করি। পায়েস রান্না করার জন্য এখানে দেখো দুধ নিয়েছি হচ্ছে 3.5 লিটার। ওভেনে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 15 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে, অর্ধেকের মতো আর কি কমে গেছে। ঠিক তখন আমি কিন্তু দেখো এখানে 150 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো আতপ চালেই পায়েসটা রান্না করতে পারো, তবে গোবিন্দভোগ অথবা তুলাই পাঞ্জা আতপ চাল দিয়ে কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগে। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আতপ চালগুলো ভালোভাবে ফুটে ওঠে ঠিক ততক্ষণ অপেক্ষা করতে। অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবেই হাঁড়ির তলায় পায়েসের চাল লেগে না যায়। আর এদিকে দেখো একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এখানে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম নলেন গুড় আছে। নলেন গুড়টাকে কিন্তু ভালোভাবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। 3টা তেজপাতা এইভাবে ওভেনে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও টেস্টটা বেড়ে যায়। একদম সামান্য একটু লবণ দিচ্ছি, তবে তোমরা চাইলে লবণ নাও দিতে পারো। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে টেস্টটা একটু বেশি আসে। কিন্তু ফুটিয়ে নিচ্ছি, মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে মাঝে মাঝে গুড়টা কিন্তু 8 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এইবার নলেন গুড়টাকে একদম ঠান্ডা করে নেব। মানে এই পায়েসের হাঁড়ির থেকে অর্ধেকটা পরিমাণ দুধ দেখো অন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এদিকে পায়েসের চাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। 6-7টা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো। এলাচ গুঁড়ো অথবা এলাচ ফাটিয়ে দিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। 5-6টা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে পায়েসে এলাচ দিলে কিন্তু পায়েসের টেস্টটা বেশি আসে। তবে তোমরা আলাদাভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখো পায়েসের হাঁড়িটা বসিয়ে দিয়ে এলাচ দেওয়া দুধটা ঢেলে দিচ্ছি। নাড়াচাড়ার সুবিধার্থে এই হাঁড়িটাতে পায়েসটা ঢেলে দিচ্ছি। পায়েসের চালও কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখানে কিছু কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে এইভাবে জল চেপে
দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে নেড়ে চেড়ে আরো 3 মিনিটের মতন কিন্তু কুক করে নিয়েছি। পায়েস কিন্তু একদম রেডি। এখন নামিয়ে এই যে ঠান্ডা করে রাখা নলেন গুড়টা দিয়ে দেব। পায়েসটা নামিয়ে নিয়ে দেখো ঠান্ডা করে নেওয়া নলেন গুড়টা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নলেন গুড়ের পায়েস কিন্তু আমার একদম রেডি। পায়েসের কালারও চলে এসেছে আর সুন্দর একটা স্মেলও বেরিয়ে এসেছে। তোমরা তো স্মেলটা পাচ্ছ না, বাট যখন রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করবে অবশ্যই পাবে। এখন শুধু পরিবেশনের পালা। দেখো নলেন গুড়ের পায়েস একদম রেডি। এখন কিন্তু পরিবেশন করা যেতেই পারে। দেখো পরিবেশনের দিকে শুরু হবে। দেখছো পায়েসটা একদম কিন্তু দুধ কেটে যায়নি, আর দেখতেও কি সুন্দর হয়েছে, স্মেলটাও কিন্তু দারুণ ভালো বেরিয়েছে। তো দেখো আমার ছোট ভাগনা এখন গরম গরম পায়েস খাবে বলছে। সব রান্নাই কিন্তু কমপ্লিট। এখন দেখো গরম গরম পরিবেশনের পালা। তবে পায়েস কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। খিচুড়ির প্রসাদ খুব ভালো হয়েছে। আজকে সরস্বতী পূজার দিন আমার শালি আসলো রায়গঞ্জ থেকে, আয়সা খিচুড়ি বানাইছে, প্রসাদ খুব ভালো হয়েছে। নিরামিষ সবজি বানাইছে, সব মিক্স সবজি, খেতে খুব দারুণ লাগছে। খেতে নাকি খুব ভালোই হয়েছে। জাইম্বু তো দারুণ খুশি। তো এই ছিল পুজোর দিনে নিরামিষ কয়েকটি বাঙালি ঘরোয়া রেসিপি। তো অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।